আই ক্রিয়েটেড মাই ব্রাদার, একজন ওর ভাইকে কিন্তু সে ঘুষি মেরেছিল। ঘুষি মেরে মারার পর ওর ভাই মেঝেতে পড়ে যায়, তার মায়ের পিঠে এসে লাথি মারে। তখন ফ্যামিলি এটা নিয়ে যখন অভিযোগ করে তখন তাকে আটক করা হয়। 3 বছর আগে তার ভেতরে যদি ডিলিউশন, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে তার কথার ভিতরে ফুটে উঠেছে যে আমি তার আল্লাহ, আই এম হিজ গড। হিশামের যে আচরণ, যেটা আমরা যতটুকু জানি, মানে এর বেশি তো আসলে বলা ঠিক হবে না এই মুহূর্তে, এই আচরণকে আপনি কি অস্বাভাবিক আচরণ মনে করেন, বা এর সাথে কি মনে করেন যেটা এর সাথে কোনো মানে মানসিক সমস্যা বা মানসিক রোগের একটা সম্পর্ক থাকতে পারে? ধন্যবাদ ডক্টর সজল আশফাক, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অবতারণা করেছেন। আমি দর্শক শ্রোতাদের বলতে চাচ্ছি যে আমি একজন সাইকিয়াট্রিস্ট হিসাবে যতটুকু তথ্য পেয়েছি সেগুলো মিডিয়া থেকে প্রাপ্ত, সিএনএন এবং অন্যান্য ফ্লোরিডা থেকে যারা সংবাদ মাধ্যমে যে সংবাদগুলো এসেছে সেটার আলোকে আমি কিছু কথা বলতে চাই। আমার কাছে প্রতীয়মান হয় যে হিশাম আবু গারবিয়া এই যুবক বলা যেতে পারে, কারণ তার বয়স হচ্ছে 26 বছর বয়স, এবং তার যে অস্বাভাবিক আচরণ সেটা কিন্তু হিলসবোরো কাউন্টি শেরিফ অফিসে ডকুমেন্টেড করা আছে। এই ক্ষেত্রে আমি আমার কাছে মনে হচ্ছে বিভিন্ন আচরণগত তার কিছু কথা এবং সর্বোপরি সে যে কথাগুলো বলেছে 2023 সালে, এটা মানসিক অসুস্থতার ভিতরে আমরা যেটাকে বলি ডিলিউশন, সে ডিলিউশনের পর্যায়ে পড়ে। যখন সে বলেছে যে আই ক্রিয়েটেড মাই ব্রাদার, একজন ওর ভাইকে কিন্তু সে ঘুষি মেরেছিল। ঘুষি মেরে মারার পর ওর ভাই মেঝেতে পড়ে যায়, তার মায়ের পিঠে এসে লাথি মারে। তখন ফ্যামিলি এটা নিয়ে যখন অভিযোগ করে তখন তাকে আটক করা হয়। এটি হচ্ছে 2023-এ। 23 সালে। তো 2023-এ তখন তার বয়স ছিল 23 বছর, অর্থাৎ আজ থেকে 3 বছর আগে। তো 3 বছর আগে তার ভেতরে যদি ডিলিউশন, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে তার কথার ভিতরে ফুটে উঠেছে যে আমি তার আল্লাহ, আই এম হিজ গড। সে যেহেতু মুসলিম, হয়তো ইংরেজিতেও বলতে পারে, আরবি ভাষায়ও বলতে পারে। তো অর্থাৎ আমার ভাই হচ্ছে আমার সৃষ্টি, আমি তার গড, এন্ড আই এম হিয়ার টু হ্যাভ এ নিউ লাইফ। আমার এখানে আমার নতুন জীবন। এই তিনটি কথার ভিতরে কিন্তু মিল নাই, মানে কোনো সম্পর্কটা বোঝা যাচ্ছে না। তো এটা যদি আমরা ডিলিউশন ধরি এবং এই ডিলিউশনটা যদি 1 মাসের মতো সময় অতিবাহিত করে এবং তার যে বয়স 23 বছর এবং এই যে আর্লি 20s এর ভেতরে মেন্টাল ইলনেসের যে ক্লাসটা বেশি মানে মানুষকে আক্রান্ত করতে পারে, সেই ক্ষেত্রে যদি তার হ্যালুসিনেশন থাকে, অর্থাৎ সে কিছু শুনতে পাচ্ছে কিন্তু প্রকাশ করছে না, কিন্তু সে মুখে বলছে, তো এই জায়গাটা আমাদের অভাব রয়েছে হিস্ট্রি থেকে। তো যদি দুটো সিমটম 1 মাস ধরে থাকে, যে তার ডিলিউশন যেটা প্রকাশ পেয়েছে, হ্যালুসিনেশনটা নয়, আর একটা ডিসঅর্গানাইজড বিহেভিয়ার, অর্থাৎ সে এমন কিছু কাজ করে সেটাকে যদি আমরা ধরি, যেমন সে মাকে কিক দিয়েছে আর ভাইকে দিয়েছে ঘুষি, এই দুটো কাজ এবং আরো কিছু কাজ ওগুলো মিডিয়াতে আসেনি। তো এটা যদি 1 মাস থাকে, আর তার ডিসফাংশনের ভিতরে হচ্ছে এডুকেশনাল ডিসফাংশন, সে কিন্তু ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার ছাত্র ছিল, কিন্তু সেই পড়াশোনার কন্টিনিউশনের কোনো তথ্য আমাদের কাছে আসেনি। সেই ক্ষেত্রে প্রচুর সম্ভাবনা রয়েছে যে হিশাম আবু গারবিয়া খুব সম্ভবত, আমরা এখনো বলছি এটা সম্ভবত, কারণ আমি ওই রুগীটাকে, ওই পেশেন্টকে সরাসরি এক্সামিন করিনি, তার কাছ থেকে কোনো
মানে তথ্য আমরা সরাসরি নেইনি, শুধু মিডিয়ার উপর নির্ভর করে আমি সন্দেহ করছি যে সন্দেহভাজন ঘাতকের হয়তো একটি মানসিক অসুস্থতা আছে, এবং সেটি হচ্ছে আমার প্রবল ধারণা, আমি আবারও বলছি এটি আমার ধারণা, যে এটা স্কিজোফ্রেনিয়া হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।